আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার 9 ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। লক্ষ্মীপুরে নির্বাচনী মিছিলে বিএনপি জামায়াত কর্মীর মৃত্যু। লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচার প্রচারণার শেষ দিনে পৃথক মিছিলে বিএনপি জামায়াতের 2 কর্মী মারা গেছেন। এর মধ্যে জামায়াতের কর্মী আব্দুস শহীদ 60 বছর ও বিএনপির কর্মী ওবায়দুল হক 45 বছর। সোমবার 9 ফেব্রুয়ারি সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও অরূপ পাজ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ দিনের প্রচারণায় ঠাকুরগাঁয়ে জামায়াতের গণমিছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচারণার শেষ দিনে আয়োজিত এ গণমিছিলে হাজারো মানুষ অংশ নেয়। নুরুল হক নূর, তারেক রহমান আপনাদের সন্তানকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূর বলেছেন, আমি যদি এখান থেকে নির্বাচন না করতাম তাহলে অনেক মানুষ দেশ ছাড়া, গ্রাম ছাড়া ও ঘর ছাড়া হয়ে যেত। একমাত্র ভিপি নূর এখান থেকে নির্বাচন করছে বলেই আপনারা কিছুটা নিরাপদ ছিলেন। সোমবার 9 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টার দিকে গলাচিপা হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 12 ফেব্রুয়ারি সঠিক দলকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। বর্তমানে যেসব দল আছে তাদের মধ্যে বিএনপিরই একমাত্র দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন 12 তারিখ সবাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে ভোট দিই। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন। ভুল থেকে শিক্ষা নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে চাই তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার 9 ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন তিনি। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হয়। তারেক রহমান বলেন, জনগণ রাষ্ট্রের মালিক। জনগণ রাষ্ট্রের মালিক হলে রাষ্ট্রের সুযোগ সুবিধাও ভোগ করা জনগণের অধিকার। কিন্তু ফ্যাসিবাদ আমলে সব সুযোগ সুবিধা, সম্পদ জনগণের পরিবর্তে মাফিয়া সিন্ডিকেটের হাতে কুক্ষিগত ছিল। সুতরাং এবারের নির্বাচনের মাধ্যমে বিএনপি শুধু রাষ্ট্রের মালিকানায় নয়, জনগণ যাতে ন্যায্যভাবে রাষ্ট্রীয় সুযোগ ও সুবিধাও ভোগ করতে পারেন, বিএনপি সেটিকেও ইনশাআল্লাহ নিশ্চিত করতে চায়। তিনি বলেন, সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের প্রতি লক্ষ্য রেখেই আমরা আমাদের আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছি। আমাদের এই পরিকল্পনা থেকে সমাজের কোনো অংশ বাদ যায়নি। দেশে প্রতিবন্ধী প্রায় 40 লাখ মানুষের কল্যাণ নিয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা মনে করি প্রতিবন্ধী মানুষদের প্রতি শুধু পরিবার নয়, রাষ্ট্রেরও বিশেষ দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। বাংলাদেশে প্রায় 2 লাখ মসজিদ রয়েছে। এই মসজিদের কয়েক লাখ খতিব, ইমাম, মুয়াজ্জিন রয়েছেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই মানুষগুলোর সঙ্গে আমাদের রয়েছে ধর্মীয়, সামাজিক, আত্মিক এবং আধ্যাত্মিক সম্পর্ক।
এদের অনেকেই আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং একইভাবে অন্য সব ধর্মের ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহযোগিতা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করতে চাই। তিনি বলেন, প্রিয় আমাদের এই ধর্মীয় বিশ্বাস এবং মূল্যবোধের বিরুদ্ধে বিভিন্ন সময় সামাজিক রাজনৈতিক আগ্রাসন চালানোর অপচেষ্টা হয়েছিল। অপরদিকে দেশবরেণ্য অনেক আলেম ওলেমা সোচ্চার কণ্ঠে বলেছেন, কেউ কেউ স্রেফ দলীয় স্বার্থ হাসিলের জন্য ধর্মের অপব্যাখ্যা করে বিশ্বাসী মুসলমানদেরকে বিভ্রান্ত করারও অপচেষ্টা চালাচ্ছে। সুতরাং সব বিশ্বাসীদের প্রতি আহ্বান, কেউ যেন মুসলমানদেরকে বিভ্রান্ত করতে না পারে সে ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চায় যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিশ্বাসী, অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময় কে কোন ধর্মের এটি কোনো জিজ্ঞাসা ছিল না। 2024 সালের স্বাধীনতা রক্ষার যুদ্ধেও কে কোন ধর্মের, কার কি ধর্মীয় পরিচয় এটি কোনো জিজ্ঞাসা ছিল না। আমরা মনে করি ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রতিটি ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং রীতি অনুযায়ী যার যার ধর্ম পালন করবেন। এটি একটি আধুনিক সভ্য সমাজের রীতি। দেশের গণতান্ত্রিকামী জনগণ তাদের স্বাধীনতা হরণকারী স্বৈরাচার, ধর্মীয় চরমপন্থা কিংবা উগ্রবাদ কোনোটিকেই পছন্দ করে না। নিজ নিজ ধর্মীয় বিশ্বাস এবং সংস্কৃতি বজায় রেখেই যাতে আমরা সবাই মিলেমিশে একটি নিরাপদ বাংলাদেশ গড়তে পারি, এ লক্ষ্যেই স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন ছিল বাংলাদেশী জাতীয়তা। বাদ, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই বাংলাদেশ আমাদের সবার। আমরা সবাই বাংলাদেশী। তিনি বলেন, দেশের জনগণের সমর্থনে বিএনপি অতীতে বহুবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে দেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছিলেন। বাংলাদেশের স্বার্থে এর পক্ষে থাকার কারণেই তাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমার মা মনুমা বেগম খালেদা জিয়া, যাকে বাংলাদেশের জনগণ অর্থাৎ আপনারাই দেশনেত্রী উপাধি দিয়েছিলেন, তিনি কখনোই আপনাদের সম্মানের অমর্যাদা করেননি। জীবনের শেষ বয়সে এসেও তিনি জেল জুলুম বরণ করেছেন, কিন্তু বাংলাদেশের স্বার্থের সঙ্গে আপোষ করেননি। সন্তান হিসেবে আমি জানি তার কাছে অনেক প্রস্তাব এসেছিল। তিনি চাইলেই সেই প্রস্তাব গ্রহণ করে জেল জুলুম এড়িয়ে বিদেশে চলে যেতে পারতেন, কিন্তু তার হৃদয়ে জুড়ে ছিল বাংলাদেশ। দেশের স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের বিশ্বাস ছিল খালেদা জিয়া জালিমের কারাগারে থাকলেও তিনি তাবেদার অপশক্তির ভয়ের কারণ। খালেদা জিয়াও জনগণের শ্বাস এবং ভালোবাসার মর্যাদা দিয়েছিলেন। তিনি দেশেই থেকেছিলেন শেষ দিন পর্যন্ত। তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশে পুনরায় গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। দেশের স্বাধীনতাপ্রিয় গণতান্ত্রিকামী জনগণের সামনে খালেদা জিয়ার আকাঙ্ক্ষা পূরণের সেই সময় উপস্থিত। আগামী 12 ফেব্রুয়ারি রাষ্ট্র ও সরকারের জনগণের অধিকার প্রতিষ্ঠার দিন। দেশনেত্রী খালেদা জিয়া জনগণের চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেননি। সারা দেশের সব ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রিকশা চালক, গার্মেন্টস কর্মী, ফুটপাতের হকার থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, সরকারি বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা শিল্পোদ্যোক্তা এবং দেশের সব মায়েরা বোনেরা, সবার কাছে আমার বিনীত আবেদন, আপনারা যারা শহীদ জিয়াকে ভালোবাসেন, দেশনেত্রী খালেদা জিয়াকে ভালোবাসেন, স্বাধীনতা ও গণতন্ত্রকে ভালোবাসেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয় করুন। ধানের শীষের বিজয়ের অর্থ বাংলাদেশের বিজয়। ধানের শীষের বিজয়ের অর্থ স্বাধীন, সার্বভৌম, তাবেদার মুক্ত বাংলাদেশ। লক্ষ্মীপুরে নির্বাচনী মিছিলে বিএনপি জামায়াত কর্মীর মৃত্যু। লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণার শেষ দিনে পৃথক মিছিলে বিএনপি জামায়াতের 2 কর্মী মারা গেছেন। এর মধ্যে জামায়াতের কর্মী আব্দুস শহীদ 60 বছর ও বিএনপির কর্মী ওবায়দুল হক 45 বছর। সোমবার 9 ফেব্রুয়ারি সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও অরূপ পাল তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলাদা 2 ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। আসার পথেই তাদের মৃত্যু হয়েছে। তারা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মৃত শহীদ লক্ষ্মীপুর পৌরসভার 2 নং ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকার বাসিন্দা ও অপর মৃত ওবায়দুল একই এলাকার আব্দুল মোনাফের ছেলে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, বিকেলে জেলা শহরে লক্ষ্মীপুর 3 আসনের জামায়াতের প্রার্থী রেজাউল করিমের গণমিছিল ছিল।
মিছিলে আসার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সন্ধ্যায় একই আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির গণমিছিল হয়। এতে বিএনপি কর্মী ওবায়দুল অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মসিন কবির মুরাদ বলেন, শহীদ মিছিলে আসার পরে অসুস্থ হয়ে মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি। লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ওবায়দুল আমাদের দলের কর্মী। সে নেতাকর্মীদের সঙ্গে মিছিলে অংশগ্রহণ করেছিল। এক পর্যায়ে অসুস্থ হয়ে সে মারা যায়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শেষ দিনের প্রচারণায় ঠাকুরগাঁয়ে জামায়াতের গণমিছিল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁয়ে জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রচারণার শেষ দিনে আয়োজিত এই গণমিছিলে হাজারো মানুষ অংশ নেয়। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে শহরের বিভিন্ন সড়কে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। সোমবার ৯ ফেব্রুয়ারি বিকেলে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বর থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আর্ট গ্যালারি মোড় ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও ১ আসনে ১১ দল সমর্থিত প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি বলেন, আমি শাসক হতে চাই না, আপনাদের সেবক হতে চাই। চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি সুন্দর ঠাকুরগাঁও গড়তে আসন্ন নির্বাচনে দাড়িপল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাই। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সহ সেক্রেটারি কফিল উদ্দিন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। নুরুল হক নূর, তারিক রহমান আপনাদের সন্তানকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নূর বলেছেন, আমি যদি এখান থেকে নির্বাচন না করতাম তাহলে অনেক মানুষ দেশ ছাড়া, গ্রাম ছাড়া ও ঘর ছাড়া হয়ে যেত। একমাত্র ভিপি নূর এখান থেকে নির্বাচন করছে বলেই আপনারা কিছুটা নিরাপদ ছিলেন। সোমবার ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে গলাচিপা হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই এলাকায় যদি আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা স্বতন্ত্র প্রার্থীর হয়ে যায় তাহলে ইউনিয়ন পরিষদের মেম্বার থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত সবাই তাদের লোক হয়ে যাবে। তখন আওয়ামী লীগ এই এলাকায় একটাও টিকতে পারবে না। তিনি আরও বলেন, যে কয়জন কম বয়সী তরুণ সংসদ সদস্য প্রার্থী রয়েছেন তাদের মধ্যে আপনাদের সন্তান আমি একজন। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে সব জায়গায় যেতে পারিনি, বাজারে গিয়ে সবার কাছে ভোট চাইতেও পারিনি। অনেকেই হয়তো আশা করেছিলেন আমি নিজে এসে দেখা করব। এই সীমাবদ্ধতার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। নূর বলেন, তারেক রহমান জাতীয় সরকার গঠনে আপনাদের সন্তানকে মন্ত্রী বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন, তাই দশমিনা ও গলাচিপাকে আর পিছিয়ে রাখবেন না, উন্নয়ন থেকে বঞ্চিত করবেন না। যদি তারেক রহমানের জাতীয় সরকার গঠনে ভূমিকা রাখতে চান তাহলে আগামী ১২ তারিখ ট্রাক মার্কায় ভোট দিতে হবে। তিনি আরও বলেন, এই অঞ্চলের হাতে বিপুল সম্ভাবনা রয়েছে, কিন্তু সঠিক সিদ্ধান্ত না নিলে ভবিষ্যৎ শুধু দুর্ভোগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এলাকার উন্নয়ন এবং ছেলেমেয়েদের চাকরি বাকরির সুযোগ নিশ্চিত করতে হলে সবাইকে সচেতনভাবে ভোট দিতে হবে। এ সময় বিএনপি ও গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পটুয়াখালী ৩ আসনে নুরুল হক নূরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। ১২ ফেব্রুয়ারি সঠিক দলকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের। বর্তমানে যেসব দল আছে তাদের মধ্যে বিএনপিরই একমাত্র দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন ১২ তারিখ সবাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে ভোট দেই। সোমবার ৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ধূপখোলা মাঠে এবারের নির্বাচনের সর্বশেষ প্রচারণা জনসভায় তিনি একথা বলেন। এই সময় তিনি ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান।
তারেক রহমান বলেন, আপনারা যদি বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করেন, আমরা নির্বাচনের পরদিন থেকেই দেশ গঠনে সবাই মিলে হাত দেব। এই সময় পুরান ঢাকার গ্যাস সংকট, বুড়িগঙ্গা নদীর দূষণ রোধ সহ নানা পরিকল্পনার কথাও জানান তারেক রহমান।